যদি পরে গঙ্গার জলে, গঙ্গার জল পবিত্র হয়। ভাগবতে বলে ভক্তের চরণ ধুলি এমন ধুলি, পাপ দেহে যদি একবার লেগে যায়, দেহ থেকে সকল ত্রিতাপ জ্বালা জনমের মতো দূর হয়ে যায়। হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়। আমরা দেহটা পবিত্র করবার জন্য গিয়ে গঙ্গায় স্নান করি। গঙ্গায় গিয়ে স্নান করলে কি দেহ পবিত্র হয়? কখনোই হয় না। ওই গঙ্গায় স্নান না করে তোমরা ভক্তের চরণ গঙ্গায় স্নান করো, দেখবে তোমাদের দেহ গঙ্গা এমনিতেই পবিত্র হয়ে যাবে। আর দেহ গঙ্গা পবিত্র হলে কৃষ্ণ প্রেমের উদয়, কৃষ্ণ প্রেমের উদয় হলে রাধা কৃষ্ণ চরণে নিত্য চরণে বাবা। বৃন্দাবন পেলেন, যমুনা পেলেন, বাকি থাকলো কি গোপী। সহচর গণগোপী করে অনুমান। গোপী ভাবনা করলেন কাদের কি? দেখুন, এই জগতে ব্রাহ্মণের ঘরণীকে কি বলা হয়? ব্রাহ্মণী, তাই না? ব্রাহ্মণের ঘরণীকে ব্রাহ্মণী বলা হয়। তাহলে গোয়ালার ঘরণীকে কি বলা হয়? গোয়ালিনী। তাহলে গোপী কাদের কি বলবে? গোপের ঘরণী কিন্তু গোপী বললেন, তাই না? কিন্তু মহাজন বললেন গোপের ঘরণীকে গোপী বলে না। গোপী হলো তারাই যারা রাত্রি জেগে থেকে ভগবানের লীলা কথা শ্রবণ করে, যারা রাত্রি জেগে থেকে ভগবানের চিন্তা করেন, ভগবানের নামগুলো কীর্তন করে, ভগবানের কৃষ্ণ কথায় গলা গড়িয়ে দিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। এই পৃথিবীতে একমাত্র তারাই হলো ব্রজে। দেখুন বাবা, রাত্রি তার সবাই জেগে থাকতে পারে না। পারে কি? রাত্রি সবাই জেগে থাকতে পারে না। একমাত্র 3 প্রকার মানুষ কেবল রাত্রি জেগে থাকে। হ্যাঁ, প্রথম হলো রোগী, দ্বিতীয় হলো ভোগী, আর তৃতীয় ব্যক্তি হলো ত্যাগী। রোগী দেখবেন যারা সারা দিন ভালো থাকবে, যাদের জ্বালা যন্ত্রণা বেশি, সারাদিন ভালো থাকবে, বেলা যখন ডুবো ডুবো হবে ওদের জ্বালা যন্ত্রণাও বেড়ে যাবে। বেলা ডুবো ডুবো যতই হবে, যতই রাত লাগবে, ওদের দেহের যত বিষ ব্যাধি, যত জ্বালা যন্ত্রণা আছে, ওই সারা রাত্রি জ্বালা যন্ত্রণায় জ্বলে পুড়ে মরে। সারা রাত্রি এরা ঘুমাইতে পারে না। ঘুমায় কখন? সেই দিনের কালে। যখন মানুষ জেগে থাকে তখন রোগীরা ঘুমায়, আর মানুষ যখন ঘুমায় তখন ওরা জেগে থাকে। একমাত্র রোগী। আর দ্বিতীয় হলো ভোগী, না যাদের বিষয়ের প্রতি লোভ লালসা বেশি, যে আমি 2 তালা করেছি, 2 তালা থেকে 4 তালা কিভাবে করব? আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে, 5 লাখ থেকে 10 লাখ কিভাবে করব? এই টাকার চিন্তা যখন, বিষয়ের চিন্তা যখন মনের মধ্যে এসে যায় বাবা, আর কিছুতে ঘুম আসে না। কিন্তু একবার চোখ থেকে ঘুম চলে গেলে চোখে আর সহজে ঘুম আসে না। এ হলো ভোগী। আর একমাত্র হলো ত্যাগী ব্যক্তি, না যারা দেখবেন সবাই ঘুমে অচৈতন্য। একমাত্র ত্যাগী ব্যক্তি একাকী নির্জনে গিয়ে ভগবানের চিন্তা করে, ভগবানের নামগুলো কীর্তন করে। যে ভগবানের চিন্তা করে, ভগবান তো তারই চিন্তা করবে। তো যারা ভগবানের চিন্তা করে রাত্রি জেগে থেকে, একমাত্র তারাই হলেন ব্রজের গোপী। যারা হরিনামে শ্রবণ করে আর ঘরে থাকতে পারে না, গভীর রাত্রিতে আর ওই দিনের বেলায় কি হরিনামের টানে ছুটে আসে। তা আপনারাই হলেন ব্রজের গোপী। গোপী পেল, বাকি থাকলো কি বৃন্দাবনের শ্রীমতী রাধা রানী। ওরে ডাকে গো গদা ধর বলিয়া,
আইরে আমার প্রাণের গদা ডাকে আয় রে আমার প্রাণের গদা ডাকে ডাকে আইরে আমার প্রাণের গদা ডাকে আয় রে আমার প্রাণের গদা ওই না বৃন্দাবনে সর্বরাধা ডাকে আইরে আমার প্রাণের গদা ওই না বৃন্দাবনে সর্বরাধা এই নদিয়ায় এসে হলো রাধা। বৃন্দাবনে গদাধর গদাধর বলে ডাকলেন উচ্চস্বরে। গদাধর হলো বৃন্দাবনের শ্রী রাধা, নদিয়ায় এসে হলো গদা। সব কিছু পেলেন। এবার প্রভু ব্রজের ভাবে বিভোর হয়ে রাসলীলা করতে লাগলেন। খোল করো তালে গড়া সোমেল করিয়া আহার মাঝে নাম সেই গোড়া জয় জয় দিয়া জয় জয় দিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খোল করো তাল। হ্যাঁ? আচ্ছা বাবা, এই যে খোল তাল, এই যে শিখল মৃদঙ্গ, এটা কি দিয়ে তৈরি? আরে এটা পিতলের। পিতলের। হ্যাঁ, মাটি দিয়ে। তাহলে আমাদের দেহটা কি দিয়ে তৈরি? মাটি। এর উপরে কি আছে? হ্যাঁ, চামড়া আছে। সত্যই চামড়া আছে। আমাদের দেহের উপরে চামড়া আছে, তাই না? তাহলে এই খোলটা বাজে কি প্রভু নামে? হ্যাঁ, আমাদের দেহটা কি প্রভু নামে বাজে? অনেকের বাজে, আবার অনেকের বাজে না। বাজে কি কাজে? সংসারের কাজে, তাই না? তাহলে খোল আজকে প্রভুর নামে বাজছেন। এই যে করতাল, খোলো করতাল, ওটি যেমন করতাল, এই অনন্ত কোটি জগতে জীবের দুটি হাত হলো করতাল। হ্যাঁ, ওই করতাল প্রভুর কৃষ্ণ নামে বাজছেন, আর আমার এই দুটি হাত সংসারের তালেই শুধু বেজে যায় সারাদিন। ভগবানের তালে বাজানোর আর সময় পাই না। সারাদিন সংসারে কাজ করব না ভগবানের কাজ করব? আমরা পৃথিবীতে এমন মানুষ আছি না যে সংসারে কাজ করতে 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 একেবারে শরীরটা ক্লান্ত, সময় পাই কখন? সন্ধ্যাকালে। সারাদিন সংসারে কাজ করবার পর সন্ধ্যাকালে শরীর একেবারে ক্লান্ত হয়ে যায়, আর ভালো লাগে না। মনে মনে ভাবি কি, ঘুমানোর আগে গিয়ে একটু ভগবানের নাম করে ঘুমাই। পেটে যখন খাবার ভরে যায়, পেট যখন ভরে যায়, চোখে কিন্তু এমনিতেই ঘুম এসে যায়। থেকে গেল ভগবানের নাম করা। তো সারাদিন সংসারে কাজ করলাম, ভগবানের কাজ আর করতে পারলাম না। তো আজকে এই গভীর রাত্রিতে সময় পেয়েছি একটু ভগবানের কাজ করার, তাই না? তাহলে চলুন সবাই মিলে দুটি হাত তুলি, তালা তালে করতালি বাদনে জয়ের ধ্বনি উলুধ্বনি করি। হরি বল। খোল কোনো তালে গড়া সোমেল করিয়া
জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে রঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে হেমচন্দ্র বাহু তুলে গৌরাঙ্গ নাচ ওরে নাচে নিত্যানন্দ অনৈত গদাধর বাকি থাকলো সাউন্ডটা কমিয়ে দিলেন না
নি আমাকে প্ল্যান তো এই যে এটা আমাদের ভবিষ্যৎ, আজকে নাক দিয়ে আমাদের জয় হবে। আমাদের দিদিমণি নাচ দেখে আমি মুগ্ধ হয়েছি, খুব সুন্দর। এইরকম না হলে কি হয়? শোনেন, সেই সুন্দর আছে। খালি না তো ওদের কোথায় সাইড দিয়ে পড়িয়ে তো না যায় না। শোনেন, এই যে রাধারানীর জয় হওয়াই লাগবে, বুঝছেন? এখন থেকে ট্রেনিং দেন, ওইটাই রাধা। কিন্তু আপনি ভাড়া না করে মেলা কথা বলবেন। সবাই মিলে দেখি হাতটা তুলো তো। এবার আমরা গাইলাম, এখন আপনারা গাইবেন, ঠিক আছে? কৃষ্ণ বলে বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবন। গান। কৃষ্ণ বলে মনে জ্বালা জুড়ে যায়, কৃষ্ণ প্রেমে উদয় হবে। কৃষ্ণ প্রেমে উদয় হবে কৃষ্ণ অনেক সুন্দর হয়েছে। নৃত্য হচ্ছে একটা ভগবানের সেবা। হ্যাঁ ভগবত আসরে সবাই নৃত্য করতে পারে না। এই ম্যাডাম আপনি ওই জায়গা যান না কেন? বসেন, আবার রাশি নৃত্য না ঝোঁক উঠে গেছে এখন আবার এই আপনি এই আপনি ওখানে এই সেম কলা দিবস হচ্ছে তাও নিচ্ছে ভক্ত ভগবানের মিলন দেখে এবার বাসুদেব ঘোষ রাসলীলা প্রকাশ করলেন। বাসুদেব বসে পায়ে মনের হরিষে, বাসুদেব বসে পায়ে মনের হরিষে, রস রসে গোলা চালু করিলা প্রকাশ। রাস রস গোলা চালু করিলা চলুন সবাই মিলে নিজ নিজ গুরুকে স্মরণ করে গুরুচরণ শিরে ধারণ করে রাধা গোবিন্দের যুগল জয়ের ধ্বনি দিয়ে আমরা মধুময় মধুর শ্রীধাম বেরিয়ে জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে।
মধুময় মধুর শ্রীধাম ব্রহ্মা কানাই রাখালে অনেকে সঙ্গে করে নিয়ে খেলা খেলে অপরাহ্ন কালে বিকেলে বেলে অবসান কালে মায়ের কোলে এসে খ্রিস্টার নবনীকে ঘুমায় আছে। এবার গোবিন্দের মনে পড়ে গেলেন ব্রজগোপীদের কথা, তাই হাতে বাঁশি নিয়ে যুগমায়াকে স্মরণ করে এবার চলছেন গভীর বনের দিকে। ভগবান ও পিতা রাত্রি ও প্রীতা প্রীতরাত্রি শরদ প্রফুল্ল মল্লিকা বৃষারন্ত মন চক্রে যোগমায়া সীতা জগমায়া 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 কথা সীতা শরদ চন্দ্র পবন মন্দ ও ওরে বিপিনে কুসুম গন্ধ রে শারদ চান্দ পবন মন্দ
রে ফুটেছে রে কত নানা জাতি ফুল ফুটেছে রে নানা জাতির ফুল ফুটেছে রে বুক ভরা মধুর নানা জাতি ফুল ফুটেছে রে নানা ভগবানা আশা নিয়ে নানা জাতির ফুল ফুটেছে রে ওরে গোবিন্দ সেবা লাগিবে বলে কত নানা জাতি ফুল ফুটেছে। গোবিন্দ সেবায় লাগিবে বলে নানা জাতি ফুল ফুটেছে রে গোবিন্দ সেবায় লাগিবে বলে নানা জাতির ফুল ফুটেছে রে ওরে ফুল মল্লিকা মালতী দুধি মাতা মাধা শরদচন্দ্র পবন মন্দ্র বিপিনে ভরল কুসুম গন্ধ। দেখুন শরৎকালে কাশফুল বেশি ফোটে তাই না, কিন্তু আজকে শুধু কাশফুল নয়, রং বেরঙে অনেক ফুল ফুটেছে। জলের ফুল জলে, স্থলের ফুল স্থলে, রং বেরঙের অনেক ফুল ফুটেছেন শরৎকালে। আকাশে 16 কলা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। ভগবান ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন তো, তাই কথা দিয়েছিলেন। কখন না, সে কার্তিক মাসে শীতের ঋতুতে ভগবান কথা দিয়েছেন, আর 1 বছর পর ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করছেন। দেখুন বৃন্দাবনের গোপী ওরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছেন। কার্তিক মাস যেটাকে বলা হয় দামোদর মাস, নিয়ম সেবার মাস, আমরা অনেকেই পালন করি অনেকেই পালন করি না, তাই না? কিন্তু প্রত্যেককেই ওই মাসটা ভক্তি সহকারে নিয়ম অনুসারে পালন করতে হবে। তো ব্রজগোপীগণ বালুকা দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করেছেন। মা কাত্যায়নী হলো মহামায়া মা কালী। সে মা কাত্যায়নীর উপাসনা করেছেন, সাধনা করেছেন, করে ওরা মা কাত্যায়নীর বর প্রাপ্ত হয়েছেন। মা কাত্যায়নী ওদের সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তোমরা কি চাও? তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। বলেছিলে মা তুমি যদি আমাদের বর দিবে তাহলে এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে এই জীবনে যেন প্রতিরূপে লাভ করতে পারি। বলেছিলেন তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবার ব্রজগোপীগণ মা কাত্যায়নীর বর লাভ করে ওরা তীরের উপর বসন রেখে যমুনা ঘাটে নেমেছেন, যমুনা জলে জল গিলি করছেন। ওরা যদি ভগবানকে প্রতিরূপে পেয়েছেন, চেয়েছেন, তাই ব্রজগোপী যখন বসনগুলো তীরে রেখে যখন যমুনার জলে জল গিলি করতে নেমেছেন, এবার গোবিন্দ এসে কি করলেন? ব্রজগোপীদের বসনগুলো নিয়ে গাছের ডালে ঝুলে রেখে দিয়েছেন। আর গোবিন্দ ওই গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছেন। ব্রজগোপীদের জল গিলি শেষ, তীরের দিকে তাকিয়ে দেখে একটি বসন আর তীরে নেই। এক গোপী আরেক গোপীকে দোষ দিচ্ছে, এই তুই আমার বসন নিয়েছিস, এই তুই আমার বসন নিয়েছিস। কিন্তু গোপীগণ তীরে গেলে তো বসন নেবে, বলে তুমিও যেখানে আছো আমিও সেখানে আছি, কি করে বসন নিলাম, কখন গেলাম আমি তীরে? হঠাৎ করে এক গোপী গোবিন্দের চরণ দুখানে দেখতে পেল, আর দেখতে পেল বসনগুলো বাতাসে ঝুলছে। এবার যেই না বললেন, ওই যে দেখ নন্দের নন্দ কৃষ্ণ, সে কিনা আমাদের বসনগুলো চুরি করে পা ঝুলিয়ে দিয়ে বাঁশি বাজাচ্ছে। যেই দেখ, এবার সত্যই তো সবাই গোবিন্দকে দেখতে পেলেন। সবাই গোপীগণ, সব গোপী গোবিন্দকে বলছে, গোবিন্দ
তোমার কি একটু লজ্জা করে না বলো তো? হ্যাঁ, এতগুলো গোপী আমরা যুবতীগণ আমরা জলকেলি করছি, তুমি সেখানে এসে আমাদের জলকলি দেখছো, আবার কি না আমাদের বসনগুলো তুমি চুরি করেছো। ছি গোবিন্দ, তোমার কাছে আমরা এটা আশা করিনি। গোপীগণ কিন্তু গোবিন্দকে দেখা মাত্রই এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে এক হাত চেয়ে গোবিন্দকে বলছে। এবার গোবিন্দ বলে, হে গোপী, আমি তো আপন ইচ্ছায় আসিনি, তোমরা আমাকে ডেকেছো বিধায় আমি এসেছি, তোমরা যদি আমায় না ডাকতে আমি তো আসতাম না। গোপীগণ মনে মনে ভাবলেন, সত্যই তো, সত্যই তো আমরা গোবিন্দকে ডেকেছি বিধায় তো এসেছি, আমরা তো তাকে চেয়েছি তাই তো সে এখানে এসেছে। যদি না চাইতাম, যদি তাকে না ডাকতাম, সে তো এখানে আসতো না। তো গোবিন্দ, ভুল হয়ে গেছে, তুমি আমাদের বসনগুলো দিয়ে দাও, আমরা তীরে উঠবো কি করে, আমাদের তো বসন অগ্নি নেই, তোমরা আমার বসন দিয়ে দাও। গোবিন্দ বলে, গোপীগণ, তোমরা তো সব কিছু আমায় দিয়েছো, হ্যাঁ 12 আনাই তো দিয়েছো, 4 আনা কেন নিজের করে রেখেছো? সব কিছু তো দিয়েছো, শুধু এই লজ্জাটুকু কেন তোমার নিজের করে রেখেছো? লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে গোবিন্দ ভজন নয়, তোমরা জানো না? গোপীগণ বললেন, সত্যই তো, যা কিছু ছিল সব কিছু তো আমরা গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছি, আমার বলতে তো কিচ্ছু বাকি রাখিনি, তাহলে লজ্জাটুকুই তো রেখেছি। তাই এবার গোপীগণ 2 হাত তুলে গোবিন্দের কাছে বসন চেয়ে নিলেন আর বললে, গোবিন্দ, তুমি আমাদের মনোবাসনা কবে পূরণ করবে? বললে, তোমাদের মনোবাসনা পূরণ করব সেই শরৎকালে, যেদিন আকাশে 16 কলা পূর্ণ চাঁদের উদয় হবে, সেই দিন তোমরা আমাকে প্রতিরূপে লাভ করতে পারবে। তাহলে সেই শরৎকাল কথা দিল, সেই শীতের কালে, আর মনোবাসনা পূরণ করছে শরৎকালে। এবার গোবিন্দ ওই যে গোপীদের যে কথা দিয়েছে, মায়ের ঘর থেকে হাতে বাঁশি নিয়ে ঘরে বনে চলে যাচ্ছেন, বাঁশি বাজাইতে বাজাইতে। হেরো তো রাতি ওই ছন ভাতি, ব্রজগোপীগণের নাম ধরে ধরে পঞ্চম তানি গোবিন্দ আমার বাঁশি বাজালেন। বাঁশির ধ্বনি শ্রবণ করে ভাগবতে বললেন, ভগবান এক এক দিনে এক এক বাঁশি বাজাইতেন, কোনোদিন বাজাইতেন আনন্দিনী বাঁশি, কোনোদিন বাজাইতেন সম্মোহনী বাঁশি, কিন্তু ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণার্থে এমন একটি আকর্ষণীয় বাঁশি বাজালেন। বাঁশির ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীগণ মনে মনে গোবিন্দের চরণে প্রাণ সঁপে দিলেন। প্রাণ সঁপে দিয়ে গোপীগণ শাস্তে বসলেন যে, শোনো তো গোপী, প্রেমহি গোপী, মনহি মনহি আপনা সপী। ব্রজগোপীগণ
গোবিন্দের বাঁশির ধ্বনি টানে মনে মনে প্রাণ সঁপে দিয়ে শাস্তে বসেছেন। কিভাবে জানেন? বিসরে গেহ নিজই দেহ, এক নয়নে কাজল রিহনে, বাহির অঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দুলনি। কোন এক গোপী চোখে কাজল পড়তে বসেছিল মা, কিন্তু গোবিন্দ যখন ওই গোপীর নাম ধরে বাঁশি বাজালেন, এক চোখে পড়েছে, আরেক চোখে পড়ার আর অপেক্ষা করলেন না। এক করণে দুল পড়েছেন। গোবিন্দ যখন নাম ধরে বাঁশি বাজালেন, এক করণে পড়েছেন, আরেক করণে পড়ার অপেক্ষা আর করলেন না। কোন গোপী রন্ধন করতে বসেছিলেন, কিন্তু গোবিন্দ যখন নাম ধরে বাঁশি বাজালেন, ওই গোপী আর রন্ধন করতে পারলেন না। রন্ধন কাজ ফেলে রেখে ছুটে চলছেন গোবিন্দের বাঁশির ধ্বনির টানে। বৃন্দাবনে এমনও গোপী ছিল ভজন করতে বসেছিল, কিন্তু গোবিন্দ যখন ওই গোপীর নাম ধরে ডাকলেন, ওরা আর ভজন করা হলো না। এমনও গোপী ছিল সন্তানকে কোলে করে নিয়ে স্তন পান করাচ্ছে, কিন্তু গোবিন্দ যখন ওই গোপীর নাম ধরে বাঁশি বাজালেন, সন্তানকে আর স্তন পান করানো তার আর হলো না। কোলের সন্তানকে ফেলে রেখে গোপী বাঁশির ধ্বনির টানে ছুটে চলছেন। শিশুটি ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে না, আর বলছে, মা ও মা, তুমি আমায় ফেলে যেও না। আমি তো ছোট হলেও জানি মা, এ জগতে যারা একবার গোবিন্দের বংশী ধ্বনির টানে ছুটে যায়, তারা আর কেউ ফিরে আসে না। তুমি আমায় ছেড়ে যেও না। কিন্তু গোপী শুনতে পেলে তো পিছন দিকে তাকাইবে, কিচ্ছু শুনতে পাচ্ছে না। এমনও হয় বাবা, গোবিন্দ যখন নাম ধরে ডাকে, আমাদের পিছনে যেই যাই ডাকুক না কেন, আমরা আর কেউ শুনতে পাবো না। গোপীরা যেমন চলছেন একা একা, আমাদেরও নাম ধরে যখন বাঁশি বাজাবে, ঠিক তখন আমাদের একা একা যেতে যেতে হবে রে। আমাদের ওরে একা একা রে একা একা যেতে যেতে হবে হবে গো।
আমাদের কেউ তো সঙ্গে যাবে না রে। সেদিন একা 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 যেতে হবে কেউ তো সঙ্গে যাবে যাবে না রে। সেই দিন একা একা হবে গো যেদিন গোবিন্দ নাম ধরে একবারে বাঁশি বাজাবে সেদিন একা একা যেতে হবে ওরে নাম ধরে বাঁশি বাজাবে সেদিন একা একা যেতে হবে হবে গো সেদিন আমার কেউ তো সঙ্গে সঙ্গে যাবে না রে। সেই দিন কেউ তো সঙ্গে যাবে না রে। ও সেই দিন অনেকে তো সঙ্গে ওরে যাবি না রে। যত ভাই বলো বন্ধু বলো সেই দিন কেউ তো সঙ্গী ওরে যাবি না রে। এটাই সত্য। ওরে ভাই বলো গোবিন্দ যদি নাম ধরে বাঁশি বাজাবে, যতই ভাই, যতই বন্ধু, যতই বান্ধব, নিজের পেটের সন্তান
নিজের মানুষ, স্বামী, স্ত্রী যত কিছুই বলে, গোবিন্দ যেদিন নাম ধরে বাঁশি বাজাবে, আমার আপনার সঙ্গে কেউ যাবে না। পৃথিবীতে যেমন একা একা এসেছে, সব কিছু ছেড়ে একা একাই যেতে হবে। এই জীবনটা হলো একটি একার জীবন। যত কিছুই বলুন, সঙ্গের সাথে কেউ হবে না। সঙ্গের সাথে হবে শুধু কর্মফল। এই দেহ থেকে, খাঁচা থেকে যখন পাখিটা জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে, দেহটা যখন বাসি হয়ে যাবে না, যখন ওই তুলসী তলায় পড়ে রব, যতই আজ যে ভালোবাসার মানুষ আদর করে বুকে জড়িয়ে ধরছে, আর যাদের জন্য খেয়ে না খেয়ে এত কিছু করছি, মাথার ঘাম পায়ে ফেলছি তিল তিল করে, যাদের জন্য জীবনের সকল আশা চাওয়া পাওয়া ভালোবাসা জীবনে সব কিছু উজাড় করে দিচ্ছি, যেদিন এই দেহটা ওই তুলসী তলায় পড়ে রবে, সেদিন মরা বলে কেউ ছুবে ছুবে না রে। ও সিদি ওরে বড় বলি ও কেউ ছুবে ছুবে না মরি সেদিন মারা বলি বলে কেউ ছুবে ছুবে না রে। যেদিন আমি তুলসী তলায় তুলসী তলায় পড়ে পড়ে রব, এ দেহ মোরা বলে কেউ ছুবে না রে। ও যেদিন তুলসী হরিব তুলসী সেই আমায় মরা বলে কেউ ছুবে না রে। সেদিন দিও তোমার চরণ ছায়া, আমায় সেদিন দিও তোমার যেদিন আমি ছেড়ে যাব এই জগতের
সেদিন দিও আমার তোমার চরণ ছায়া ও যেদিন ছেড়ে এই জগতে মায়া সেই দিন তোমার তোমার চরণ ছায়া যেদিন ছেড়ে যাব ভাবের মায়া সেদিন ভুলে যেও না প্রভু তুমি সেদিন তোমার চরণ ছায়া ব্রজকবিগণ চলছেন দুর্বলা এক কবি চলিতে না পারে স্বামী তারে পত হইতে আনিল ধরিয়া বাঁধিল রাখিয়া তারে কপাট খেয়ালে শ্যামের বাসি বাজে তার নামটি ধরে সকল কবিগণ চললেন বিপিনে মিলিল গোপনারি বিভিন্ন মিলন পরে হেরি হাসত মুরলি ধারি রে আহারে 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 বিরক্ষী বায়ান পুছো তো বাত বিরক্ষী বায়ান পুছো তো বাত প্রেম সিন্ধু বাহিনী রে আহারে 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 হে গোপী এই গভীর রাত্রিতে তোমাদের সুস্বাগতম সুস্বাগতম বলো তো এই গভীর রাত্রিতে তোমরা কেন এসেছো তোমাদের ব্রজে কি ডাকাত পড়েছে তাই গভীর রাত্রিতে ঘর ছেড়ে তোমরা এখানে এসেছো হ্যাঁ তোমাদের অন্তরে কি ভয় নেই গুরুজন নেই ঘরে ছি তোমাদের লজ্জা করে না আমি আমার একটা সুন্দর যুবক আর তোমরা এই যুবতী হইয়া এই গভীর রাত্রিতে আমার কাছে এসেছো আরে কহে গোপী কিসে লাগি মোহন বনিয়ে যাও যাও গোপী ঘরে ফিরে যাও নিজ পতি কাছে নিজ পতি রেখে যাবা পরপতি ভাজে লক্ষ্মী সমা হইলে সে নরকে পরে মহারে সতী নারী পতি হলো পর্বতের চূড়া অসন্ধির পতি হলো ভাঙ্গনায়ের গহনা। হে গোপীগণ ঘরে ফিরে যাও সতী নারীর পতি হলো পর্বতের চূড়া অসতীর পতি হলো ভাঙ্গা নাইয়ের গোড়া গোবিন্দের কথা শুনে গোবিন্দের বদন পানে অপলোক দৃষ্টিতে চেয়ে আছে ওই ছানো বাছনা
গোবিন্দের কথা শুনে ব্রজগোপীগণ কাঁদছে সজল নয়নে গোবিন্দের বদন পানে চেয়ে আছে। গোবিন্দের বদন পানে চেয়ে আছেন, একবার মা ধরণীর দিকে একবার তাকাচ্ছে। যবনত আননে লক্ষে লিখু ধরণী রে, হে মা ধরণী, তুই যেমন সীতা দেবীর লজ্জা নিবারণ করবার জন্য বিভাগ হয়ে গিয়েছিলি, ঠিক তেমনি আজ আমাদেরকেও তোর বক্ষে আশ্রয় দে। এখন আমরা কোথায় যাব? যার জন্য ঘর ছাড়লাম সেই বলে কেন এসেছ, যে যার জন্য করেছ রে সেই বলে আমাদের চল। গোবিন্দ শোনো শোনো সুখ পথ শ্যামন চন্দ্র ওই ধর্মাতর কৌশিক হয়সা তুয়ন গন্ধ ওই সুতাহত তুহা সাধ করে কাননে আসনায় ওহে সাদ করে কাননে তোমার এতই যদি ছিল মনে সাদ করে কাননে কেন বাবা সেবা গাইলে সাদ করে কাননে এই যে আলাম এতই যদি মনের মধ্যে ছিল বাঁশি কেন বাজালে বলো তো? বাজালে 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 জ্ঞানে, বাজালে কেন আবার টাললে কেন? এতই যদি মনের মধ্যে ছিল কেন বাঁশি বাজাইছো? পরম ধার্মিক সেজে সহে রহিলাম পরম ধার্মিক সেজে গাছে বসে বাজাও বাঁশি, পরম ধার্মিক সেজে গোপীর বসন চুরি করো, পরম ধার্মিক সেজে ঘরে ঘরে চুরি করে বেরো। পরম ধার্মিক সেজে ছি, 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 ছি। তোমার লজ্জা করে না? গোপীদের বসন চুরি করো, ঘরে ঘরে মায়েরা কত কষ্ট করে নবনী তৈরি করে রাখে, সেই নবনী ভেঙে খাও। শুধু নবনী চুরি করে খাও না, নবনী ভাণ্ডটা আঘাত দিয়ে ভেঙে ফেলো। তুমি কি মনে করেছো তুমি নিজে ধার্মিক আর আমরা অধার্মিক? গোপীগণ রেগে গেলে এবার গোবিন্দ বললে, গোপী তোমরা কি পেলে খুশি? তোমরা যা চাইবে আমরা তাই দেব। কি চাও প্রভু? আমরা কি চাই তুমি জানো না? তোমার চরণে আশ্রয় চাই। তোমার চরণ ছাড়া এখন আমরা কোথায় যাব? আমাদের মনের আশা তুমি পূরণ করো। এবার গোপীদেরকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার রাস মঞ্চ সাজাই দিল। কাঞ্চন মণি গণ জননীর মাওলা, আর কাঞ্চন মণি গান গানের মাল রমণী মণ্ডল ওরে রমণ মণ্ডল রাসমঞ্চ সাজাইল, রাসমঞ্চ সাজাইল রাসমঞ্চ সাজাইল, রাসমঞ্চ সাজাইল হাতে হাতে হাত রাখিয়া রাসমঞ্চ সাজাইল। করে হাতে 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 রাখিয়া রাসমঞ্চ সাজাইল রমণ মণ্ডল রামণি গোপী একা কৃষ্ণ দুই গোপী, একা কৃষ্ণ দে গোপী দুই গোপী একা কৃষ্ণ, একা কৃষ্ণ দুই গোপী। ওরে দুই দুই গোপী একা কৃষ্ণ দুই দুই গোপী রামণি রামটা বলো রামণি রামটা বলো পরপরা সবিহার অপর পরাশ বিহার অপর পরাশ বিহার স্থির বিজয়ী সায় চঞ্চল নীরবি করি সাই কান্তন জলধর রসমরি খাইল আর রসবই খায় অনিবা রসবই খানে অনিবা রসবই খানে অনিবা ব্রজগোপীদেরকে সঙ্গে করে নিয়ে এবার রাস মঞ্চ সাজাইলেন। গোবিন্দ আবার মাঝখানে দাঁড়িয়ে আর গোপীগণ চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এই যে আসো গোপী, আসো আসো আসো। এই জক আপনি কি মেরে ফেলে দিবেন এইটা একটু বয়স্ক হয়ে গেল একজনই আছে নাকি একটু চেংরা হয়ে গেল একে থেকে